শরীরের খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গের নাম হাত, আর সেই হাতের যে কোনো স্থানে ব্যথা আমাদেরকে কাবু করে ফেলে। এবং এই হাতের ব্যথার গুরুত্বপূর্ণ একটি অংশের নাম কনুইয়ের ব্যথা কিংবা টেনিস এলবোর ব্যথা। দর্শক, আজ আমরা কথা বলবো টেনিস এলবো পেইন অথবা কনুইয়ের ব্যথা নিয়ে। স্যার, শুরুতেই জানতে চাই, কনুই ব্যথা এবং টেনিস এলবোর ব্যথা দুটো কি এক কিনা? না, দুটো এক না। আসলে কনুইর ব্যথার অন্যতম কারণ হচ্ছে টেনিস এলবো। মানে আমাদের যে কনুইর বাহিরের সাইডে আমরা বলি ল্যাটারাল ইপিকন্ডাইলে যদি ইনফ্ল্যামেশন হয়, প্রদাহ হয়, এখানে যে মাসেলটা থাকে এখান থেকে, তখন এটাকে হচ্ছে টেনিস এলবো বলে। আবার ভিতরে হতে পারে মিডিয়াল সাইডে, তো মিডিয়াল ইপিকন্ডাইল আছে, এখানে যদি হয় সেটা হচ্ছে গলফার্স এলবো। কিন্তু মোস্ট অফ দ্য কনুই ব্যথা হচ্ছে আপনার টেনিস এলবোর কারণে হয়। মানে আমরা যদি রুগীরা আমাদের কাছে এলবো পেইন নিয়ে আসে, আমরা বেশিরভাগ ক্ষেত্রেই এই টেনিস এলবোটা পাই। এই জন্য আমরা হয়তো বলি যে টেনিস এলবো হয়েছে বা কনুইর ব্যথার অন্যতম কারণ। গলফার্স এলবো ছাড়াও আপনার এলবোতে আরও বিভিন্ন কারণে হতে পারে, ইনজুরির কারণে হতে পারে, বিভিন্ন বার্সাইটিস প্রদাহ থেকে হতে পারে, বিভিন্ন আর্থ্রাইটিস থেকে হতে পারে, ইভেন কি ঘাড়ের সমস্যা কিন্তু এলবোতে আসতে পারে। কিন্তু অন্যতম কারণ হচ্ছে টেনিস এলবো। টেনিস এলবোর ব্যথা বা কনুইয়ের ব্যথার আসলে মূল কারণ কি? বেশিরভাগ কারণই হচ্ছে ইনজুরি। এই রোগটার নামই হয়েছে একটা স্পোর্টসের নাম অনুযায়ী, মানে টেনিস এলবো। টেনিস একটা খেলার নাম। এই প্লেয়ারদের এই ডিজিজটা বেশি হয় বা সমস্যাটা বেশি দেখা দেয়, যে তারা যে বিভিন্ন সার্ভ করে, হাতের প্রচুর থ্রোয়িং করতে হয়। টেনিস খেলাতে তো আসলে হাতের ব্যবহারটা বেশি, প্রেশার বেশি পড়ে। র্যাকেট খেলায় এবং যদি ভুল টেকনিকে করে এবং তাকে ওয়ার্ম আপ না হয়, পর্যাপ্ত নিউট্রিশনাল অ্যাক্টিভিটিস মানে সাপ্লিমেন্ট না নেয়, পানি কম খায়, তখন কিন্তু প্রবলেমগুলো দেখা দেয়। বা ফল্টি টেকনিক বা ওয়ার্ম আপ থাকে না, বা স্ট্রেসিং, যে আমরা বিভিন্ন স্পোর্টসের সাথে আমরা তো রিলেটেড, এই স্পোর্টস মেডিসিনের যদি কোনো প্রবলেম দেখা দেয় তখন এটা কমনলি রুগীদের হয়, মানে প্লেয়ারদের হয়। কিন্তু এটা জেনারেল পিপলের হতে পারে, যেমন আমাদের মা বোনদের হতে পারে, একজন কম্পিউটার অপারেটরের হতে পারে, একজন ডে লেবারের হতে পারে, মানে যে কোনো বয়সের মানুষের এটা দেখা দিতে পারে। আমাদের প্রবাসীদের প্রায় টেনিস এলবো নিয়ে আমাদের কাছে আসে। এই ব্যথার কারণে সে আর কাজই করতে পারে না, মানে তার হাতটা মনে হয় ভার হয়ে গেছে, মনে হয় ছিঁড়ে যায়, পড়ে যায়, রুগী বলে মুভ করতে পারে না। সঠিক সময়ে চিকিৎসা হলে কি টেনিস এলবো থেকে মুক্তি পাওয়া সম্ভব? অবশ্যই সম্ভব। এটা যেহেতু ইনজুরিজনিত সমস্যা, মানে কাজের ভুল। ধরেন একজন হাতুড়ির কাজ করে, বা আমাদের বাবনরা বাটনা বাটা আছে না, পারিবারিক অনেক কাজ, সবাই তো কাজ করে, আমরাও কাজ করি, ডাক্তারি কাজও আমাদের হাতের ব্যবহার আছে। তো এই যে কাজের ভুল, এই ভুলটা আমরা তাদেরকে ধরিয়ে দিতে যদি পারি, এবং পাশাপাশি আমরা এখানে রেস্টের কথা বলি, যে কিছুদিন আপনাকে রেস্ট থাকতে হবে। আমরা এখানে একটা অনেক সময় সাপোর্ট দিই বা তাকে কিছু এক্সারসাইজ দিই, যেমন মিলস ম্যানুভার, বিভিন্ন এক্সারসাইজ। প্রয়োজনে আমরা এখানে লেটেস্ট বিভিন্ন থেরাপি করে থাকি, যেমন লেজার দিয়ে থাকি, হসপিটালে এসে গিয়ে করতে পারে এসব রোগীর, যেমন পিআরপি থেরাপি, প্রোলো থেরাপি, লটস অফ বিভিন্ন ইলেকট্রোথেরাপি আছে, এক্সারসাইজ আছে। এগুলোর মাধ্যমে কিন্তু ট্রিটমেন্ট দিলে রুগী ভালো হয়ে যায়। কিন্তু সমস্যা হয়েছে রিকারেন্ট হয়, মানে বারবার হয়। এর মূল কারণটা হচ্ছে ওই যে ফল্টি টেকনিক। মানে আপনি ধরেন এক হাত দিয়ে আপনি স্টিয়ারিং ঘোরাচ্ছেন, ড্রাইভার আপনি, ঠিক না? তো ইউ শুড ইউজ বোথ হ্যান্ড, মানে আপনাকে দুই হাতই ইউজ করতে হবে। মানে অতিরিক্ত যখন আপনি স্ট্রেস দিবেন হাতের প্রতি, তখন একটা তো হয়ে যাবে, আর একটা তো ভালো। এই জন্য যে কোনো কাজের ক্ষেত্রে আমরা বারবার বলি প্রত্যেকটা মানুষকে, ইউ শুড নো ইউর জব ক্যারেক্টার, বা কেমনে করবেন, কম্পিউটারটা বসবেন কিভাবে, কাজটা করবেন কিভাবে, হাতটা কি দুইটা ব্যবহার হবে না একটা ব্যবহার হবে, মোবাইল ফোনের ব্যবহার, বাটনা বাটা বা এই যে দা দিয়ে বিভিন্ন তরকারি কাটা, এগুলোরও কিছু ব্যবহারের ভুল। এই ভুলগুলো যদি আমরা রুগীকে কারেকশন করে দিই, তখন আর রিকারেন্ট হয় না। আপনাকে অনেক ধন্যবাদ টেনিস এলবো বা কনুই ব্যথা নিয়ে আমাদেরকে এই তথ্যগুলো জানানোর জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। নাগরিক টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ।